হাতে হাতে প্ল্যাকার্ড ও পতাকা, প্রতিবাদী কণ্ঠে উত্তাল রাজপথ। ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের অনুমোদনের পরিকল্পনার বিরোধিতায় ইসরায়েলের তেল আবিবের রাজপথ যেন জনসমুদ্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী আন্দোলনে শনিবার তেল আবিবের সামরিক দপ্তর প্রাঙ্গণে অবস্থান নেন 10,000-এরও বেশি মানুষ। তাদের দাবি, গাজা দখলে সামরিক আগ্রাসন বন্ধ ও জিম্মি মুক্তি। বন্দীদের ক্ষতি হলে নেতানিয়াহুর শেষ দেখে নেয়ারও হুঙ্কার দেন স্বজনরা। ইসরায়েলই নয়, নেতানিয়াহু বিরোধী আন্দোলনে উত্তাল বিশ্বের নানা প্রান্ত। জার্মানির বার্লিনের রাজপথে নামে শত শত মানুষ। গণহত্যা ও খাদ্য সংকটকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের জন্য তারা নেতানিয়াহুর বিচারের দাবি তোলেন। ফ্রি প্যালেস্টাইন স্লোগানে উত্তাল ছিল স্পেনের বার্সেলোনা। তারা ফিলিস্তিনের জন্য স্বাধীন রাষ্ট্র ও ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। একই দাবিতে থালাবাসন ও ফিলিস্তিনের পতাকা হাতে রাস্তায় নামে চিলির জনগণ। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও দাবি তোলেন বিক্ষুব্ধরা। উত্তাল ছিল আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সও।